সুপ্রিয় শিক্ষার্থী, এসএসসি পাস করেছো? অভিনন্দন তোমাদের। কিন্তু এখন তোমার সামনে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কোন কলেজে ভর্তি হবে? এই একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে তোমার পুরো ভবিষ্যৎ। কারণ একটা ভালো কলেজ মানে শুধু ভালো শিক্ষক বা ভালো ক্লাস না, সেটা মানে একটা অনুপ্রেরণামূলক পরিবেশ, প্রতিযোগিতামূলক প্রস্তুতি এবং বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়ার বড় সুযোগ। তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, স্বপ্ন যদি হয় একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা একজন বিসিএস অফিসার হওয়া, তাহলে সঠিক কলেজ বেছে নেওয়া এখনই সবচেয়ে বড় কাজ। আজকের এই ভিডিওতে আমরা জানব ময়মনসিংহ বিভাগের এমন কিছু সেরা কলেজ সম্পর্কে, যেগুলো শুধু জিপিএ 5 এর কারখানা না, বরং একের পর এক মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থীকে পৌঁছে দিচ্ছে স্বপ্নের ঠিকানায়। তুমি যদি সত্যি নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হও, তাহলে এই ভিডিওটা একবার দেখে নাও, কারণ এখান থেকে শুরু হতে পারে তোমার স্বপ্ন পূরণের যাত্রা। এই ক্ষেত্রেই প্রথমে আমরা যে কলেজটি রেখেছি, সৈয়দ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ হলো ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে অবস্থিত একটি বিখ্যাত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এটি 1999 সালে 1 জুলাই প্রতিষ্ঠিত হয়। কলেজটির বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে 700টি। এছাড়াও মানবিক বিভাগে রয়েছে 400টি এবং ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে 350টি আসন সংখ্যা। কলেজটি থেকে গতবার অর্থাৎ 2025 সালে 1365 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন 1302 জন, আর জিপিএ 5 অর্জন করে 398 জন। এছাড়াও পাশের হার ছিল 95.38%। এরপরে যে কলেজটি রাখা হয়েছে, মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ। মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত নারী শিক্ষার একটি ঐতিহ্যবাহী এবং শীর্ষস্থানীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটিতে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 700টি এবং মানবিক বিভাগের জন্য রয়েছে 500টি আসন সংখ্যা। কলেজটি থেকে গতবার অর্থাৎ 2025 সালে 1024 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন 1005 জন এবং জিপিএ 5 অর্জন করেছেন 526 জন। এছাড়াও কলেজটি পাশের হার ছিল 98.14%। এরপরে যে কলেজটি রাখা হয়েছে, আনন্দমোহন কলেজ। আনন্দমোহন সরকারি কলেজ বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং খ্যাতনামা একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কলেজটিতে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 436টি আসন সংখ্যা। এছাড়াও মানবিক বিভাগের জন্য রয়েছে 300টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য রয়েছে 250টি করে আসন সংখ্যা। কলেজটি থেকে গতবার অর্থাৎ 2025 সালে 1075 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন 1046 জন এবং জিপিএ 5 অর্জন করেছিল 322 জন। এই কলেজের পাশের হার ছিল 83.62%। এরপরে যে কলেজটি রাখা হয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে পরিচালিত একটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটিতে বিজ্ঞান শাখায় 730 এবং বাণিজ্য শাখায় 120টি আসন সংখ্যা রয়েছে। কলেজটি থেকে গতবার অর্থাৎ 2025 সালে 758 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন 754 জন এবং জিপিএ 5 অর্জন করেন 376 জন। এই কলেজে পাশের হার ছিল 99.47%। এরপরে যে কলেজটি রয়েছে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
মোমিনশাহী ময়মনসিংহ সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনী দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটিতে বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 450টি আসন সংখ্যা। এছাড়াও মানবিক বিভাগের জন্য রয়েছে 150টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের জন্য রয়েছে 150টি আসন সংখ্যা। এই কলেজটি থেকে গতবার অর্থাৎ 2025 সালে 573 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেছেন 569 জন, জিপিএ 5 অর্জন করেন 159 জন। এছাড়াও এই কলেজটির পাশের হার ছিল 99.30%। তোমরা এই 5টি কলেজের মধ্যে কোন কলেজে ভর্তি হতে চাও আমাদের কমেন্ট বক্সে জানাও। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ সম্পর্কিত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।